প্রতি বছর একদল সজীব গান ছাত্র লেখক শিক্ষার্থীরা দেশের খারাপ এবং ভারতক্রান্ত বিদল বিদায় নয় আরেক দল। বিশ্বকবি বলেছেন, রঘুপতি দিনের শেষে যাত্রা তোমার সে পরিবেশে এ পথে গেছে কোনখানে কে জানে, তা কে জানে। শিক্ষাঙ্গনে আমরা সবাই বলছি এই ক্রান্তিলগ্নকে স্মরণীয় করে তুলতেই আজকে আমাদের এই আয়োজন। আজকের শুভক্ষণে কৃতজ্ঞতাকে স্মরণ করছি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে। এখন তর্জমা সহ পবিত্র কোরআন তেলাওয়াত করছেন আমাদের এনএসসি শেষ পর্বের বিদায়ী ভাই মোহাম্মদ ইলিয়াস শাহ। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر आसमान के देखे ना কিভাবে উঁচু করা হয়েছে, আর পাহাড়কে দেখে না কেমন শক্ত ঘাস করানো হয়েছে, আর জমিনকে দেখে না কিভাবে বিছানো হয়েছে। তাহলে এই রাষ্ট্র আপনি উপদেশ দিয়ে থাকেন, আপনি তো শুধু উপদেশদাতা, আপনি তাদের উপর সৎ প্রয়োগকারী নন। নিঃসন্দেহে অবশ্য যে মুখ দিয়ে রাখবে ও কুফরি করবে, আল্লাহ তাকে কঠোর শাস্তি দেবে। এদেরকে আমাদের এগিয়ে আসতেই হবে। সাজিয়ে এনেছি ডালা। এখন নবীনদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ফুল দিয়ে বরণ করছেন আমাদের তৃতীয় বর্ষের ছাত্রী গৌরী এবং আরজিনা। আমি মনসার হাজির অনুরোধ করতে এরপর যে আমি আমাদের মাননীয় প্রধান অতিথি বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন শ্রদ্ধেয় অধ্যাপক প্রফেসর আবু সালেহ সাহেবকে মনসার হাজির অনুরোধ করতে।
আমাদের সেমিনার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আলী আজাদ স্যারকে আলী আজাদ স্যারকে নবীনদের প্রতি আন্তরিক শুভকামনায় রচিত হয়েছে মানপত্র আর পাঠ করছে আমাদের এমএসসি শেষ পর্বের ছাত্র আব্দুল মোমিন। যতক্ষণ আছে এটা চিরদীপ্ত দিকো তারার মতো সুখ যদি নাহি পাও শান্তি মনে রেখো করে যতন। 15 মার্চ 1997 প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন নবীনদের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করছে আমাদের প্রথম বার্ষিক ছাত্রী সালমা শিকদার। কিছু কমে রৌদ্রে কি অশ্রুগুলি শুকায়, আকাশ শুধু আহুতি মুখে লুকায়। বিদায়ী ভাই বোনদের অনাগত পার হবে কুসুমাস্তীর্ণ, এই প্রত্যাশায় ফুল দিয়ে বিদায় সম্ভাষণ জানাচ্ছে আমাদের প্রথম বর্ষের ছাত্রী লাইলুন নাহার এবং ফারহানা আফরোজ লুনা, প্রথম বর্ষ পুরাতন। শিক্ষার্থীবৃন্দের প্রতি আমাদের ব্যর্থিত জীবনের শ্রদ্ধাঞ্জলি আমরা তুলে ধরেছি মানপত্রে। আর মানপত্র পাঠ হচ্ছে মাকসুদা শাহিদা। গভীরতা পরিচর্যা পক্ষ থেকে মানপত্র গ্রহণ করবে নাহিদা পারভিন। আমি প্রাণীর আনন্দে চঞ্চল নবীন ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মিজানুর রহমানকে। প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অভিযানুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উক্ত ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর আব্দুল মালিক ভূঁইয়া, মঞ্চে উপস্থিত প্রাণীবিদ্যা বিভাগের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আজকের আন্দোলন সুন্দর পরিবেশে আমাদেরকে জমি হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য আমি প্রাণীবিদ্যা বিভাগের সাধারণ শিক্ষক মন্ডলী এবং সিনিয়র ভাই বোন এবং সকল কর্মচারী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বিদায়ী ভাই বোনের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি রুহুল আমিন ভাই এবং ইয়াসিন ভাইকে। বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি আমাদের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মিস্টার প্রাণীবিদ প্রফেসর ডক্টর রহমান সাহেব, মঞ্চ বিশিষ্ট আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক
বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সাধারণ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মেহেদী স্যার এবং মঞ্চে এবং আমাদের অনুষ্ঠানের সমস্যাতে উপস্থিত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানিতে থেকে সম্মানিত অবস্থায় আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমি অভিনন্দন জানাচ্ছি। এরপর আমাদের পানিতে থেকে সকল বর্ষের বাইরেকে আমি আরো অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে যারা আজকের নবী তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সকল কর্মকর্তা ও কর্মচারী মন্ডলী মাগরী সুন্দরী লীলাভূমি এই ক্যাম্পাসে আমরা এসেছিলাম জাতীয় শ্রেষ্ঠমন্ত্রী হিসেবে দৃষ্টি করতে শান্তি ক্যাম্পাসে আমরা ভালোবেসেছিলাম পূর্ণাঙ্গ অবয়বকে এবং ভালোবেসে আমাদের যথেষ্ট আজকে আমাদের বিজয়ের দিন আমি বেশি কথা বলবো না। বিজয়ের সময় আমার একটা কথা মনে করে যায় আমাদের রবীন্দ্র তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জানিব না পড়াশোনা করি সারা জীবন তারা দেন ভাবিব না আমরা জ্ঞান বন্ধ করতে থেকে আসবো না আমাদের বিজয় পাওয়া অস্বীকার হবো না। যদি চলার পথে কাহারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাদের শিক্ষক মন্ডলী আমাদের সহপাঠী এবং আমাদের অনুযায়ী যারা আছে সবার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিদায়বেলায় একটু আমাদের খাওয়া এটাই যে আমাদের পানি চিরম্লান থাকুক আর চিরম্লান থাকুক আমাদের এই বিদায়ী পরিশেষে আমাদের একটাই কামনা আমরা চাহিব উদার আকাশ দীপ্ত আলো অবেক্ষণ। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় ভাগবতের পক্ষ থেকে রুলানি ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পানিবিদ্যা জেলা কর্তৃক আয়োজিত আজকে নবীন বর্ণ বিজয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং নবীন ও প্রবীণ এ কথা ভাবতে আজ আমাদের কষ্ট হচ্ছে। আজ আমরা এখান থেকে বিদায় নিয়ে যাব আজ আমরা এখান থেকে চলে যাব আমাদের পদধূলিতে এই করিডোর এই ক্যাম্পাস আর মুখরিত হবে না এটা ভাবতে আজ আমাদের কষ্ট হচ্ছে। আমরা আজ এখান থেকে চলে যাব আমরা তোমাদের মাঝে ছিলাম তোমাদের মাঝখানে ছিলাম এই কথাই আমি তোমাদের কাছে আহ্বান করব। আমরা যেন ভবিষ্যতে আসলে তোমাদের কাছে আমরা দেওয়া ছিলাম বড় ভাই হিসাবে আমাদের শিক্ষক মন্ডলীর কাছে দেওয়া ছিলাম আমরা সন্তানের মতো আমাদের ছাত্রদের কাছে যেমন ছিলাম আমরা ছাত্র তুললাম তারা যেভাবে আমাদেরকে গাইডলাইন করতেন ভবিষ্যতে আমরা যখন কখন এই ক্যাম্পাসে আসি এই করিডোরে থাকি ওনারা যেন সেভাবে আমাদেরকে আমাদের সন্তানের মতো আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে সবসময় যেভাবে উপদেশ দিয়ে আসছেন সেভাবে যেন উপদেশ দেন। আমরা বাস্তবতার ময়দানে বর্তমান বাস্তবতার ময়দানে আমরা যেন নিজেদের কৃতজ্ঞতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি আমি আমার শিক্ষক মন্ডলীর কাছে সেই দোয়াই কামনা করছি। সাথে সাথে নবীন ছাত্রছাত্রী ভাই বোনকে বলতে চাই তোমরা এসেছে এই ক্যাম্পাসের নবীন তোমরা এই ক্যাম্পাসের নতুন আর এই বিশ্ববিদ্যালয়ের মতো আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে তোমরা আজ গড়ে তুলছো এই ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টের আছে একটি বড় উজ্জ্বল ইতিহাস এই ডিপার্টমেন্টে অনেক শিক্ষকরা এমন শিক্ষক অনেক শিক্ষাবিদ তৈরি করেছেন এই বিশ্ববিদ্যালয়ের অনেক কৃতিমান ছাত্র এই বিশ্ববিদ্যালয় এই বিভাগ থেকেই হয়েছে। তোমরা আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে আমাদের সুযোগ্য ছাত্রের তত্ত্বাবধানে কৃতিমান বাণিজ্যিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই কামনাই করছি। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস মুক্ত রাখার জন্য এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিরাজ করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে শেষান্ততে নিরসন থেকে মুক্ত করার জন্য তোমরা প্রতিষ্ঠিত ভূমিকা নিবে আমরা তোমার কাছে এইটাই প্রত্যাশা করছি। সর্বশেষে আমি আমার শিক্ষক মন্ডলী এই ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ কর্মকর্তাবৃন্দ আমার সকল শ্রদ্ধাভাজন বড় ভাই যারা ছিলেন তাদের প্রতি স্মরণ করে একথাই বলতে চাই আমরা আপনাদের সাথে অনেক সুনিচ্ছায়িতভাবে অনিচ্ছায়িতভাবে না জেনে না বুঝে অনেক অশোভন আচরণ করেছি। আপনারা আমাদের সে অশোভন আচরণগুলি আমাদের সকল বিদায়ী ছাত্রছাত্রীদের সে অশোভন আচরণগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভবিষ্যতে যেন আমরা বাস্তবতার নিরিখে বাস্তবতাকে তুলে ধরে নিজেদেরকে সমাজ যেন প্রতিষ্ঠিত হতে পারি সেই দোয়া করবেন। পরিশেষে আজকে বিকেল 2টা থেকে আমাদের সমাপনী সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সমাপনী ছাত্রছাত্রীদের উপস্থাপনায় একটি সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে সেই সাংস্কৃতিক প্রোগ্রাম উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য
অনুরোধ জানাচ্ছি এবিসি শেষ পর্বের ছাত্র গোলাম মুস্তাফাকে। সুনামচল রৌদ্রের দুপুরে প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত আজকে বিদায় বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, উপস্থিত নবীন প্রবীণ এবং অধ্যয়নরত আমার সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত আজকের এই অনুষ্ঠান, আজকের এই বিদায় বরণ অনুষ্ঠান দুই দিক থেকেই গুরুত্ব বহন করছে। একদিকে আমরা এই ডিপার্টমেন্ট থেকে বিদায় করে দিচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই বোনদের, অপরদিকে সেই বড় ভাইদের স্থানকে দখল করার জন্য এগিয়ে এসেছে এক ঝাঁক তারুণ্য দীপ্তময় চকবকে ছোট্ট ভাই বোনেরা, ছোট্ট বড় ভাই বোনেরা। আপনারা একদিন উচ্চশিক্ষা অন্বেষণের মহাতাগিদেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে 7 থেকে 8টি বছর আপনারা পার করে দিয়েছেন। আজকে আপনাদের বিদায়ের ঘন্টা বেজেছে। আজকে বিদায়ের ঘন্টা বাজার সাথে সাথে আপনাদেরকে এই ক্যাম্পাস ত্যাগ করতে হবে। আপনাদেরকে ক্যাম্পাস ত্যাগ করা প্রয়োজন, কারণ এই দেশ, এই জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই তো আজকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আপনাদের মধ্যে থেকে কে বা হবেন দক্ষ প্রশাসক, আপনাদের মধ্যে থেকেই কে বা হবেন বিজ্ঞানী, আপনাদের মধ্যে থেকেই কে বা হবেন অধ্যাপক। আপনাদের মেধার ফসল ভোগ করবে এই দেশ, আপনাদের মেধার ফসল ভোগ করবে এই জাতি, আপনাদের মেধার ফসল ভোগ করবে এই পৃথিবী। তাই তো আজকে আপনাদের এই বিদায় বেলায় যদি আমরা মর্মাহত, যদিও আমরা বেদনা বিদুর, তথাপি আপনাদের এই চলে যাওয়াকে আমরা স্বাগত জানাই। শুধু কবির ভাষায় বলতে হয়, বেলা যে পরে এলো ছলকে চল, পুরনো সেই সুরে কে যেন ডাকে বলে। অপরদিকে আমার সুপ্রিয় ছোট্ট ভাই বোনেরা, তোমরাও উচ্চশিক্ষা অন্বেষণের মহাতাগিদেই আজকে আমাদের এই ক্যাম্পাসে এসেছো, তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে তোমাদের আগমনে আমরা উল্লেসিত। তোমরা তোমাদের মেধা দিয়ে আমাদের এই ডিপার্টমেন্টে সুনাম অক্ষুণ্ণ রাখবে, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর যে মনকে জয় করবে এবং আমাদের এই ডিপার্টমেন্টের সুনাম তোমরা অক্ষুণ্ণ রাখবে, সেটাই তো আজকে তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের এই ডিপার্টমেন্টে রয়েছে এক ঝাঁক দেশ বরেণ্য তথা বিদেশ খ্যাত বিজ্ঞানী, যাদের সংস্পর্শে এসে তোমরা তোমাদের মেধাকে গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত করতে পারবে এবং আমরা আশা করব তোমরা তোমাদের মেধা দিয়ে আমাদের শিক্ষক মন্ডলীদের মনকে জয় করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের এই দেশকে তথা আমাদের এই ডিপার্টমেন্টকে। পরিশেষে কবির ভাষায় বলতে হয়, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করেছে কোলাকুলি। এসো আমরা কোলাকুলির মাধ্যমে একই সূত্রে গাঁথা হয়ে, একই বেলি ফুলের মালা হয়ে আমরা সকল সংকীর্ণতা ভুলে গিয়ে এই ডিপার্টমেন্টকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি গৌরবোজ্জ্বল ডিপার্টমেন্টে পরিণত করব। এই দৃঢ়বৃত্ত শপথ আজকে আমরা নেই, তবেই আমরা জাতি হিসেবে আমরা তথা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে একটা গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। বক্তব্য রাখছেন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নুরুল স্যার। আমি তাকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে হয় একই অনুভূতি আমার কাছে লাগে যে যেন যতটুকু সম্ভব আমরা পালন করে ছেড়ে একটা কারখানায় জিনিস তৈরি করে ছাড়া যে আনন্দ, আজকে বিদায়ের ছাত্রদের আমার মনে হয় বিদায় দেওয়াতে আমার সে আনন্দ। আর যারা আসছে তার তো আগমনই আনন্দ। নতুনদের জন্য আমার কিছু বলার নেই, এর জন্য তারা এখনো বয়সে অনেক ছোট এবং তারা আমাদের কাছে দীর্ঘদিন থাকার সময় পাবে। আজকে যে দুটো কথা বলতে চাই সেটা যারা যাবে তাদের ক্ষেত্রে, যারা চলে যাচ্ছে তারা অনেকটা
আমাদের মতোই যে এখন একটা দায়িত্ব পালন করতে হবে। আজকে আমাদের যে সমাজ যে সময় তার একটা অনেকে মনে করেন একটা ভীষণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাছে তা অতটা মনে হয় না। আসলে সব যুগে সব সময় তার আগের যুগের বা আগের সময় থেকে সংকটাপন্ন মনে করে থাকেন। আমরা আমার বাবার থেকে সংকটাপন্ন মনে করছি, ঠিক তেমনিভাবে আমার বাবাও দাদার থেকে সংকটাপন্ন মনে করতেন। এটা হতাশ হওয়ার কিছু নেই। তোমরা যারা বাইরে চলে যাচ্ছ, আমি তোমাদের কাছে অনেক আশাবাদী, কারণ এই মধ্যে দিয়ে আমাদের বাবারা তাদের সময় কাটিয়েছেন, আমাদের হাতে তুলে দিয়েছেন একটা দারুণ সুন্দর পৃথিবী। আমরাও চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের উত্তরসূরির কাছে ওরকমই একটা সুন্দর পৃথিবী বা সময় দিয়ে দিতে পারবো। তোমরা সেই দায়িত্ব নিশ্চয়ই খুব সাহসের সাথে নেবে এবং তোমাদের সেই দায়িত্ব পালনে আমি আমার অন্তরের সব আশীর্বাদ আজকের এই অনুষ্ঠানে দিতে চাই। সবাই তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার প্রিয় সহকর্মী, প্রিয় ছাত্রছাত্রী এবং বিভাগের অন্যান্য স্টাফ কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমে একটু হালকা কথা দুটি বলতে চাই। হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অবস্থাটা হচ্ছে আজকে যে ব্যানারটি লাগানো হয়েছে কাপড়ে, তার উপরে যে লেখা হয়েছে কাগজ দিয়ে, আমাদের অবস্থা কিছুটা মনে হয় সেরকম। তার কারণ এই ব্যানারটি অনেক আগে থেকেই চলছে এবং এখনো চলছে। পুরোনো কাগজ, পুরোনো সবকিছু, পুরোনো আকৃতি, কিন্তু ছাত্রছাত্রী নতুন আসছে, পুরোনো চলে যাচ্ছে। আমাদের শিক্ষকরা আমরা যারা, উই আর অলওয়েজ ইন ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার এইভাবে পানির ট্যাঙ্কিতে পানি একদিক দিয়ে ঢোকে, ফ্রেশ পানি, ওয়াসার পানি, ট্যাঙ্কি থেকে আবার উপরের ট্যাঙ্কিতে যায়। ভেতরে কিন্তু একটা বল থাকে, ফ্লোট বল। পানি যখন ঢোকে তখন সেটা নিচে থাকে এবং যখন এটা পানি ঢোকা বন্ধ হয়ে গেল, ফ্লোটটা আবার এই হয়ে যায়, পরবর্তীতে পানি চলে যায় উপর দিকে। এইভাবে আমরা সবসময় দেখি ফ্রেশ স্টুডেন্টস আমাদের এখানে একেবারে নতুন, পুরোনো চলে যায়, পুরোনোকে আমরা ঝরা পাতাকে রাখি না, বিদায় দিই। কাজে আমরা অলওয়েজ ইন ফ্রেশ ওয়াটার। আমি একবার সিরিয়াস কথা একটু বলবো, তা হচ্ছে শিক্ষা, পুঁথিগত শিক্ষা, সিলেবাসের শিক্ষা। সিলেবাসে যা রয়েছে তার প্রত্যেকটি অক্ষর যদি কোনো ছাত্রছাত্রী পড়ে ভালো রেজাল্ট করবে, তার ঠিক ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে অথবা আরো ভালো রেজাল্ট করবে। কিন্তু জীবনের অনেক অনেক কিছু শেখা আছে। ইভেন আমি বলবো একটি মাসলও মানুষকে ভালো একটা অবস্থা নিতে পারে, আবার খারাপ একটা অবস্থা নিতে পারে। আমি যদি রাস্তায় চলতে যাই, আমি যদি এই কারোর সাথে কথা বলার সময় একটু মুখের একটা মাসেল টান দিই, আমার অনেক অনেক সহজ হয়ে যায় চলা। আর যদি আমি চোখের চারপাশের পুরো মাসেল একটু কুঞ্চিত করি, তাহলে দেখা যাবে যে আমার অনেক অসুবিধা হতে পারে। জীবন হচ্ছে ইভেন একটি মাসেল পরিবর্তন, যেখানে সুবিধা অসুবিধা, ভালো মন্দ ইত্যাদি ডেকে আনে। কাছে জীবনের শিক্ষা অনেক অনেক কিছু আছে এবং যত বেশি শেখা যাবে জীবনে বাঁচার বেলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় প্রধান অতিথিকে। ডিপার্টমেন্টের সভাপতি অধ্যাপক আব্দুল মালিক ভুঁইয়া, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সহকর্মী মোহাম্মদ আলী আজাদি এবং সম্মানিত প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ, প্রাণীবিদ্যা বিভাগের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। যদিও প্রথমে একটু অসুবিধা ছিল, আমি বলেছিলাম যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। প্রোগ্রাম দেখে মনে হচ্ছে বেশ প্রোগ্রামটা সুইটেবল, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়ে থাকে, বিদায় এবং বিদায় দেওয়া হয়। এর মধ্যে কিছুটা বেদনা আছে, কারণ একটা ছেলে একটা মেয়ে যখন ইউনিভার্সিটিতে এসে 7 বছর পড়াশোনা করে, 4 বছরের জায়গায় 7 বছর, তখন এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে ডিপার্টমেন্টে প্রতিটি জিনিসের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক ছিন্ন করা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। ডিপার্টমেন্ট ছেড়ে অন্য কোথাও চাকরি বা করতে হবে এবং সেটা একটা আনন্দের কথা। যারা বিদায়ী তাদেরকে উদ্দেশ্য করে আমি সামান্য একটা কথা বলবো। বিদায়ী ছাত্রদের একটা জিনিস মনে রাখা দরকার, আজকে যারা এমএসসি পাস করে চলে যাচ্ছে, গোটা বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে তাদের পার্সেন্টেজ যদি আমরা ধরি, মোটামুটি ভাবে less than 0.1%, অর্থাৎ প্রতি 1000 জনসাধারণের মধ্যে তোমাদের পজিশন একটা, দ্যাট ইজ ভেরি ইউনিক পজিশন। অর্থাৎ তোমাদের মতোই বাংলাদেশের লোক 999 জন লোক এরকম ডিগ্রি পাচ্ছে না, তোমরা একা পাচ্ছ। 1000-এর মধ্যে তোমরা একজন। এই কথাটা মনে রাখতে হবে যে এই 1000-এর মধ্যে তোমরা যে একজন, তোমাদের মূল্য কত বেশি। অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় তোমাদের মূল্য 1000 গুণ বেশি। এই জিনিসটা যখন তোমরা মনে রাখবে, তখন তোমাদের একটা দায়িত্বের কথা এসে যাবে। তাদের ওই 999 জনের প্রতি তোমাদের একটা দায়িত্ব থাকবে, যারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে আছে। সেই তুলনায় তোমরা অত্যন্ত সৌভাগ্যশালী। তোমরা যতটুকু তোমাদের নিজের জন্য যতটুকু সৌভাগ্যশালী, তার চেয়ে বেশি সৌভাগ্যশালী আমি বলবো তোমাদের মা বাবার জন্য। কারণ তোমাদেরই মা বাবা লেখাপড়ার গুরুত্বটা অনুধাবন করে তোমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। 4 বছরের পর 7 বছর, বছরের পর বছর, মাসের পর মাস তোমাদের জন্য লেখাপড়ার খরচ জুটিয়েছেন, কত কষ্ট করে খরচ জুটিয়েছেন। এই কথাটাও তোমরা সবসময় মনে রাখবে। আজকে বায়োলজিক্যাল সায়েন্স সৌভাগ্যবশত দুর্ভাগ্যই যাই বলে না কেন, একটা নতুন রূপে চলছে। আমি চিন্তা করছি, আমরা যখন ফার্স্ট ইয়ার অনার্সে ভর্তি হই, আজ থেকে 35-36 বছর আগে, তখন বায়োলজিক্যাল সায়েন্স একরকম ছিল এবং সেটা ছিল মোস্টলি ডেসক্রিপটিভ সায়েন্স। কিন্তু আজকে বায়োলজিক্যাল সায়েন্স মলিকুলার লেভেলে চলে গেছে। আমার মনে হয় ফিজিক্যাল সায়েন্সের এবং বায়োলজিক্যাল সায়েন্সের যদি আমরা রিলেটিভ অ্যাডভান্সমেন্ট চিন্তা করি, তাহলে বায়োলজিক্যাল সায়েন্স এখন আমার মনে হয় এত ডিপে চলে গেছে যে এটা আমরা কল্পনা করতে পারি না। আগে অন্তত আমরা যখন স্টুডেন্ট ছিলাম, বায়োলজিক্যাল সায়েন্সে এই পর্যায়ে আসবে সেটা আমরা ধারণা করতে পারি না। এবং আমরা যদি জানতাম
আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি না পড়ে বায়োলজিক্যাল সায়েন্সে ভর্তি হতে হবে। এখন আমাদের আফসোস হয় মানে কোন একটা জায়ান্ট মলিকিউল নিয়ে যখন আমরা চিন্তা করি, আরএনএ, ডিএনএ, হিমোগ্লোবিন অথবা জিন, অল দিস সর্ট অফ থিংস, এগুলোর যে প্রভাব এত বেশি সেটা আমাদের সময় জানাই ছিল না। কাজে আমি মনে করি ভবিষ্যতে কিন্তু আমার মনে হয় বায়োটেকনোলজি এই সমস্ত যেগুলো সামনের দিকে এসছে সেগুলো আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তবে এগুলো জানতে গেলে বেসিক সায়েন্সের খুবই সেজন্য তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পাশ করে যাচ্ছ সামনে আরো দেখতে পাবে যে অ্যাডভান্সমেন্ট কত গভীর, এবং তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাচ্ছ। আমার মনে হয় সেই অ্যাডভান্সমেন্টের সঙ্গে তোমাদের সব সময় একটা কন্ট্যাক্ট রাখতে হবে, আরো বেশি কিছু নলেজ তোমাদের চেষ্টা করবে। আসলে তোমরা যারা এমএসসি পাশ করে যাচ্ছ জেনারেল গ্রুপ ও বিশেষ গ্রুপই হোক, মনে রাখবে সবসময় সারা জীবনই তোমাদের যে কোনো বিষয়ই কাজ করো না কেন, যে কোনো চাকরি করো না কেন, তোমাদের সাবজেক্ট হোক বাইরের সাবজেক্ট হোক, তোমাদের মনে একটা গবেষণামূলক অ্যাটিটিউড থাকতে হবে। অ্যানালিসিস, প্রত্যেকটা জিনিস চট করে শুনে বা চট করে পড়ে একটা কনক্লুশনে এসো না, এর উপরে গভীরভাবে চিন্তা করবে, গবেষণা করে একটা কনক্লুশন আসবে। তোমাদের মনোভাব আশা করি এই ইউনিভার্সিটি ৬-৭ বছর পড়ার পরে একটা অ্যানালিটিক্যাল মাইন্ড তোমাদের সৃষ্টি হয়েছে, এবং এই অ্যানালিটিক্যাল মাইন্ডটা সবসময় তোমরা অ্যাপ্লাই করবে। যেমন আজকে অনুষ্ঠানের প্রারম্ভে যে ছেলেটি কোরআন তেলাওয়াত করেছে সেখানে কতগুলো আয়াত আছে, এই আয়াতে সরাসরি রিসার্চের কথা বলা হয়েছে। সরাসরি তোমরা কি চিন্তা করে দেখো না পাহাড় কিভাবে দাঁড়িয়ে থাকে, তোমরা কি চিন্তা করে দেখো না পানি কিভাবে এই শস্য শ্যামলিয়ে পায়, তোমরা কি এই ধরনের কথা, এটা ডাইরেক্ট ইমপ্লিকেশন রিসার্চের পায়। আর এই রিসার্চ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস, এবং যেটা পবিত্র কোরআনে প্রায় 700-800 বার এরকম বলা হয়েছে। এবং আমার ধারণা, এবং আমি যতদূর জানি প্রত্যেকটি ধর্মগ্রন্থে এই রিসার্চের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই রিসার্চ মানে যে শুধু এই যে সমস্ত ছেলে মেয়েরা নতুন হয়েছে তাদের বেলায় আমার একই কথা, তাদেরও মনে রাখা উচিত যে তারাও খুব প্রিভিলেজ, এই জন্য তাদের মনে রাখা উচিত তাদের মধ্যে কয়েকটি ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, এবং তাদেরও মনে রাখা উচিত তাদের মা বাবাও এই 4 বছরের পড়ানো 7 বছরের জায়গায় 7-12-84 মাস, যেখানে 48-50 মাসে হয়ে যাওয়ার কথা ছিল সেখানে 84 মাস, প্রতি মাসে 1000-2000 করে টাকা দেওয়া একটা গার্জেনের পক্ষে কতটুকু সম্ভব? কয়জন গার্জেন আছে এইভাবে টাকা দিতে পারে? তাহলে তাদের মনে রাখা উচিত, তোমাদের মনে রাখা সবারই জন্য বলছি, মনে রাখা উচিত যে তোমাদের মা বাবা যেরকম ভাবে তোমাদের জন্য এতটা স্যাক্রিফাইস করছেন, তোমাদের উচিত তাদের জন্য তোমাদের অন্ততটুকু স্যাক্রিফাইস করা উচিত। আমি শেষ বর্ষের ছাত্রদের, বিদায়ী ছাত্রদের ভবিষ্যতের সমস্ত মঙ্গল কামনা করি, এবং যারা এখানে ভর্তি হচ্ছে তাদের সাফল্য এবং সর্বপ্রকার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা একটি সুচিন্তিত বক্তব্য শুনলাম। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে। এখন বক্তব্য রাখছেন এই
সেক্রেটারি শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ আলী আজম স্যার, সভাপতি, উপস্থিত বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন, শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আবু সালেহ, উপস্থিত আমার বিভাগের শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন বিশেষ ছাত্রছাত্রীরা, আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং যে সমস্ত শিক্ষকবৃন্দ কষ্ট করে অনুষ্ঠান করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে হলো বিদায় এবং বরণের অনুষ্ঠান। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যাওয়া এবং আসা চলছে। যাওয়া এবং আসার পালা চলতেই থাকবে যতদিন এই বিশ্ব শেষ না হয়। বিশ্ব একদিন আসছিল, বিশ্ব চলে যাবে। আমরা যাবো কোথায় ঠিকানা হয়তো তখন আমরা খুঁজে নেব যার যার ধর্মভিত্তিক। কিন্তু এই ক্ষণিকের সময়ে অনেক কর্তব্য নিয়ে আমরা এখানে এসেছি। এই কর্তব্য অনেক বড়। জ্ঞান বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা এই কর্তব্যের পথ খুঁজে পাই এবং কর্তব্য যখন সুচারুরূপে পালন করতে পারি তাহলে আমাদের বিদায় এবং বরণ সার্থকতা লাভ করবে। যারা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, জ্ঞান আহরণ করতে এসে মহাসমুদ্রের তীরে যেমন একটা নুড়ি কুড়ানো সমান, এই জ্ঞানও তোমাদের ততটুকু। জ্ঞান কিন্তু কোনোদিন শেষ হবে না। বিরাট বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপারে ডুব দিয়ে যে সামান্য একটা নুড়ি পেয়েছে সেই সার্থকতা লাভ করেছে। আর যারা জ্ঞান আহরণ করতে এখানে এসেছো, তারাও এই 5 বছর সময়ের মধ্যে যা কুড়াই নেবে তা যদি বাস্তবায়ন করতে পারো বিদায় লগ্নে গিয়ে সংগ্রাম মুখর পৃথিবীতে, তাহলে মনে করতে পারবে যে জ্ঞান সার্থকতা লাভ করেছে। বিশ্বের বিরাট ব্যাপার। আজকে পরিবারের মতো হয়ে গেছে। আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা আজকে বিশ্বের যে কোনো এখানে ঢুকতে পারি, যে কোনো এখানে যেতে পারি। আমরা যদি আজকে বিশ্বের দিকে থাকি দেখতে পাই এই ছোট একটা ভূখণ্ডে আমাদের যে জনসমষ্টি তার বিশ্বের যদি কিছু দিতে পারি তাহলে আমাদের এই জ্ঞান সার্থক হবে। আজকে চীন, আমেরিকা, জাপান, ব্রিটেন, ফ্রান্স, ইভেন আমাদের পাশের দেশ ভারতও যে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ভাবতে আশ্চর্য লাগে। তাদের যেমন একটি মাথা, দুটো চোখ, দুটো হাত, দুটো পা আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে তা দিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তারা আজকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটু লক্ষ্য, তাহলে এই জ্ঞান আহরণ আমাদের সার্থকতার কোথায়? তাই আমাদেরকে শপথ দিতে হবে জ্ঞান আহরণ যাতে আমরা সঠিকভাবে করি এবং সঠিক প্রয়োগের মাধ্যমে যাতে আমরা জাপান, কোরিয়া, চীন, ব্রিটেন, ভারতের মতো হতে পারি। আমি শুনেছি কোরিয়ান লোকদের কাছ থেকে, কারণ বিশ্বে তো 8 ঘন্টা রেকর্ড পরিশ্রম করার কথা, আমরা জানি 8 ঘন্টায় করার কথা, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ জাপান, তারা দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে। তাদেরকে যদি আমাদেরকে রিপোর্ট দিতে হয় তাহলে আমাদের 16 ঘন্টা পরিশ্রম করতে হবে। আমরা জাপানের উপরে যেতে চাই, আমরা 16 ঘন্টা পরিশ্রম করবো। তাই তারা এই স্টেপ নিয়েছে, জাপানকে তারা কিছুদিনের মধ্যে তারা পরাভূত করবে, তারা বিশ্বে 1 নম্বর যেতে চায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমি ঘুরে এসেছি কিছুদিন আগে, 2 মাস ছিলাম। আমাদের দেশ মাছের দেশ, ভাতের দেশ বাংলাদেশ আমরা বলে থাকি। অত্যন্ত পরিতাপের বিষয়, এখন মাছের দেশ, ভাতের দেশ, মাছের ভাতে বাঙালি, এই কথাটা অন্তত সহজে বলা যাবে না। কারণ একজন গরিব মানুষ থেকে শুরু করে একজন ধনী মানুষ পর্যন্ত এখন বাজারে গিয়ে মাছ কিনা বড় দায়সাধ্য হয়ে গেছে। অথচ বাংলাদেশ নাকি পানির দেশ, এখানে অত্যন্ত পানি সম্পদ প্রচুর। তেলাপিয়া মাছ 35 থেকে 40, এবং দুধ যে মানে আমাদের খুব নিউট্রিশিয়াস ফুড, তার লিটার হলো অনলি 10 টাকা। ডিমের জোড়ানো দেখেছেন এখানে মাত্র 3 টাকা। তাদের দাম কমে গেছে। কিন্তু আমাদের দেশে সম্ভাবনা প্রচুর। আমাদের দেশে যে মাছের পোনা আমরা বলি তার সোনার মতো বেচা কিনা হয়। বিদেশের বাজারে তার অত্যন্ত চাহিদা, ইভেন দেশের বাজারেও। কিন্তু আমরা তা পারছি না কেন? কারণ আমাদের জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না। তাই আমি বিদায় বেলায় বেশি কিছু বলবো না, শুধু একটা অনুরোধ করবো আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের, তোমরা যারা যে ফিল্ডে থাকো না কেন, যদি আমরা সত্যিকার অর্থে আমাদের মেধাকে, শ্রমকে কাজে লাগাই, তাহলে কিছুতেই আমরা পিছিয়ে থাকবো না। সৃষ্টিকর্তা নিজেই বলেছেন যে নিজেকে সাহায্য করে তাকে আমি সাহায্য করি, আর যে নিজেকে যে সাহায্য করে না তাকে আমি সাহায্য করি না। এবং এ বলেছেন যে কারো সৎ পরিশ্রম আমি বৃথা যেতে দিই না।
তারা আজকে জাপান, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কোরিয়া, ভারত তাদের সব পরিশ্রম দিচ্ছে, তাদের পরিশ্রম তো বিতে যাচ্ছে না। তারা বিশ্বকে সমর্থিত করে দিচ্ছে তাদের দিনের পর দিন আবিষ্কার এবং নতুন নতুন জিনিসের মাধ্যমে। চিকিৎসা শাস্ত্রে আমি দেখেছি আমাদের বাংলাদেশের স্বাধীন দেশ, এখানে চিকিৎসা শাস্ত্র আমরা পিছিয়ে আছি। ভারতে আমি গেলাম কয়েকটা, আমি স্টেট ঘুরেছি, সেখানে তাদের চিকিৎসা শাস্ত্র এত উন্নত বলাও যাবে না। তারা আমাকে প্রশ্ন করেছিল যে আমি বাংলাদেশ থেকে আসছে স্বাধীন দেশ, সেখানে কি হসপিটাল নেই? আমি বলছিলাম হ্যাঁ আছে, এইখানে কষ্ট করে এত দূরে আসলেন কেন? আর উত্তর কি আছে মুখে? আর উত্তর আর দেওয়া যায় না, কারণ আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদের এখানে মানবতা বলতে জিনিসটা দরকার এবং যে সৎ পরিশ্রম জিনিসটা দরকার সেটা আমাদের বলে আজকে অভাব। তাই মানবতা আমরা দারুণভাবে আমরা বলি মানবতার কথা, কিন্তু বাস্তবিক ফিল্ডে গিয়ে আমরা যার সাথে যেরকম ব্যবহার করা দরকার, ডাক্তারের সাথে রোগীর সাথে, হসপিটালের যারা নার্স ডাক্তার আছেন তাদের সাথে রোগীদের ব্যবহার আমাদের এখানে দেখলে ক্লিনিক গুলা এবং মেডিকেল মনে হয় না যে আমরা মানুষের এখানে আছি, আমরা আছি ব্যবসায়ী হিসেবে। সুতরাং আমি এইটুকু বলবো যে আমরা মানুষ যে নাম ধারণ করেছি, আমরা পশু নই, আমরা মানুষ। এই মানবতাকে আমাদেরকে বাঁচাতে হবে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে। বাংলাদেশ স্বাধীন দেশ, অনেকদিন পার হয়ে গেছে, অনেক দূর পানি গড়িয়ে গেছে, কিন্তু আমরা অনেক দূর আগাতে পারিনি, আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আমাদের এখন থেকে শপথ নিতে হবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের বুভুক্ষ অসুস্থ মানুষদেরকে আমরা সেবা করতে পারি আমাদের শ্রম এবং জ্ঞান দিয়ে, আমাদের লেখাপড়া দিয়ে। যদি তা আমরা করতে পারি তাহলে আমাদের জনম সার্থক, আমাদের ছাত্র জীবন সার্থক, আমাদের দেশ আমাদের নিয়ে গর্ব করবে, বিশ্ববাসী আমাদেরকে বলবে না তোমরা এইখানে কেন আসো, চিকিৎসা নিজের দেশেই করো। তাই আমার নিজের দেশকে গড়তে হলে আমাকে নিজেকে গড়তে হবে। আমি আজকে যারা বিদেশে নিয়ে যাচ্ছ এবং যারা আসছো তাদের প্রতি জ্ঞান আহরণের এবং জ্ঞান বিতরণের, মানব সেবার এই মহান ব্রতের আহ্বান জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং উন্নত জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমি এরপরে আমাদের সহজে বক্তব্য রাখবেন এবং সহজে বক্তব্যের পরে আমাদের একটা অনুষ্ঠান আছে, এরপরে বিকালে অনুষ্ঠান আছে। আমি সবাইকে অনুরোধ করবো অনুষ্ঠানে থাকার জন্য। অনুষ্ঠানে অনেক দোষত্রুটি থাকতে পারে, অতি স্বল্প সময় আমাদের আয়োজন, তাই কোনো দোষত্রুটি হয়ে থাকলে আমরা আমাদের শিক্ষক মন্ডলী আছেন এবং সবাইকে অনুরোধ করবো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। স্মরণীয় করে তুলতে তার মূল্যবান বক্তব্য পেশ করছেন। আচ্ছা, আমাদের একটা কথা আছে এখানে, বিদেশি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই সেমিনার বিশেষ করে লেকচার স্পিকারের জন্য তারা একটা সময় নির্ধারণের জন্য যে সময় খুবই মূল্যবান একটা ঘড়ি উপহার দিচ্ছেন বিদেশি ভাই বোনদের পক্ষ থেকে। রুহুল আমিন এই পুরস্কার গ্রহণ করবেন আমাদের এই একটা উপহারটা আমাদের বিভাগীয় সভাপতি ডক্টর প্রফেসর আব্দুল মালিক ভূঁইয়া সাহেব। এখন বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল মালিক ভূঁইয়া স্যার। প্রফেসর ডক্টর আব্দুল মালিক ভূঁইয়া স্যার। সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সহকর্মীবৃন্দ, সম্মানিত সেমিনার সেক্রেটারি এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠান দুটি জিনিস, একটা হলো নবীন বরণ, একটা হলো বিদায় সম্বর্ধনা। নবীনরা আসবে, পুরাতনরা চলে যাবে, এটাই নিয়ম। আমরা বেঁচে থাকবো সবসময় নতুনের মাঝে এবং আমার মনে হয় আমরা তাই আছি। একটু আগে যে শিক্ষক বলে গেলেন যে ধরা পাতাকে আমরা রাখবো না, সত্যি তাই। আমার এক শিক্ষক বলেছিলেন যে আমি এসে দেখেছিলাম এক ক্লাস রজনীগন্ধা, আজ সেখানে রজনীগন্ধা নেই, কিন্তু আছে ডালিয়া। আমি বলবো যে আমাদের এখানে হয়তো রজনীগন্ধা চলে যাবে, ডালিয়ারা আসবে, বিভিন্ন বিভিন্ন ফুল আসবে, বিভিন্ন ফুল ফুটবে, আমরা তার মধ্যে বেঁচে থাকবো। বলবো তোমরা স্বরূপ ছড়াবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। এ কামনা করেই আমি সবাই নবীনকে বরণ করে নিচ্ছি এবং পুরাতনকে বিদায় দিচ্ছি। তো আজকের যে অনুষ্ঠানে দু চারটি কথা বলতে হয় এবং সেই জন্য আমি বলছি প্রথমে পুরাতনদের উদ্দেশ্যে।
যে পুরাতনরা যারা পুরাতন তারা চলে যাবে, এটাই নিয়ম, আমরা দেখতে চাই না তাদেরকে, কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। বাস্তব সত্য যা সেটা হলো যে গত বছর যারা চলে গেছে আজও তারা আমাদের মাঝে আছে, তারা বিভাগের চতুর্দিকে ঘোরাফেরা করে, এবং সেটা হলো আমাদের দোষে না, তাদের নিজেদের দোষেই। সুতরাং সেইটাকে ফলো করবে, আমি সেটাকে অনুসরণ করবে, সেটা আমি বলতে পারি না, বলতে চাই না নবীনদের জন্য। আমি নবীনদেরকে বলবো যে তাদেরকে ফলো করার চেয়ে তাদের যে নিয়ম, তাদের যে তারা যেখানে বসে আছে সেই স্থবিরতাকে তারা ভেঙে দিবে, তারা নতুন কিছু সৃষ্টি করবে, তারা নতুন কিছু দিয়ে যাবে, এটাই আমরা কামনা করবো। শুধু এদেরকে ফলো করবে না, তারা নতুন কিছু দেবে, এটাই আমি কামনা করবো, এবং এদেরকে সেই কামনা করে আমি বরণ করে ফিরছি সেই নতুনদেরকে। যে পুরাতন যে সিস্টেম আছে, পুরাতন যে ধরাবাধা আছে, সেই ধরাবাধাগুলিকে তারা ওভারকাম করে যাবে। যাক, অনেকে অনেক বক্তব্য রেখেছেন, আমার মনে হয় এখানে বড় বক্তব্য রাখার প্রয়োজন নেই। ডক্টর সালে সেখানে অনেক কিছু বলেছেন, ডক্টর শাহ আলম, মোহাম্মদ আলী আজাদি অনেক কিছুই বলেছেন, তোমাদের শেখার জন্য অনেক কিছু শিখবে, যারা শিখছো যেটুকু শিখেছো, যারা চলে যাবে তারা সহজ ছড়াবে। এখন প্রফেসর সালের একটি কথা উদ্ধৃতি দিয়ে আমি বলছি, উনি বলেছেন যে বায়োলজিক্যাল সায়েন্স কেমিক্যাল সায়েন্সের চেয়ে আরো অনেক উপরে চলে গেছে, অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। আমি স্বীকার করি সেটা, আমার মনে হয় অ্যাডভান্সমেন্টে যেটুকু গিয়েছে তার চেয়ে আরো বেশি যাওয়া উচিত ছিল, আমরা যেতে পারিনি। বিশেষ করে বাংলাদেশের কনসেপ্টে যদি বলি, এখনো মলিকুলার সায়েন্স কোনো ডিপার্টমেন্ট আমরা করতে পারিনি। বাংলাদেশে মলিকুলার বায়োলজি কোনো সাবজেক্ট নাই, কোথাও তেমন ভালোভাবে পড়ানো হয় না, পড়ানোর বিষয় হিসেবে নেই। সেটা আমাদের জন্য খুব সুখের নয়। নিশ্চয়ই তোমরা যারা চলে যাচ্ছ তারা মলিকুলার সায়েন্স সম্পর্কে পড়াশোনা করবে, বাইরে গবেষণা করবে, এবং তারা একটা কথা বলেছেন যে যারা মাস্টার্স করে যাচ্ছ তাদের চিন্তা ভাবনা, তারা কিভাবে টেবিলে ভাত আসলো সেটা চিন্তা করতে হবে। ভাত দেখলে শুধু খাবো, ভাত খাওয়ার জন্য সমুদ্র ভাত আসছে সেটা চিন্তা করবে না, ভাতটা সেখানে টেবিলে কিভাবে আসলো, তার পরিবেশনের পিছনে কত কিছু আছে, কতজনের অবদান আছে, তোমরা সেটা চিন্তা করবে। এবং চিন্তা সেই জন্য আমি বলছি যে তোমরা বাইরে গিয়ে গবেষণা করবে, মলিকুলার বায়োলজি শিখবে, পড়বে, এসে দেশকে কিছু দেওয়ার চেষ্টা করবে, এই কামনা আমি তোমাদের কাছ থেকে করবো। এবং সেই সেন্সে আমি বলছি যে বায়োলজিক্যাল সায়েন্সের মানুষরা বা আমরা এখন অনেক পিছিয়ে আছি, যদিও বায়োলজিক্যাল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। যাক, আমি আমার বক্তব্য বেশি বলতে চাচ্ছি না, দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যেমন বিভাগের স্টাফ সমূহ, বিভাগের শিক্ষক মন্ডলী, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। তারা যে আমাকে এই অনুষ্ঠানটা করার জন্য সহযোগিতা করেছে। খুব তাড়াহুড়া করে অনুষ্ঠান করতে হয়েছে, কারণ সবাই ব্যস্ত, তোমরাও চলে যাচ্ছ, অনুষ্ঠান করার সময়ও পাওয়া যায় না, পরীক্ষা বিভিন্নভাবে। তো এর মাঝে যে শিক্ষকরা এবং তোমরা সময় দিয়েছে, সেই জন্য তোমাদেরকে এবং শিক্ষকদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্টাফ যারা এই বিভাগের স্টাফ, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটুকু জানি আজকে অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আমি প্রধান অতিথিকে এই সময়টুকু দেওয়ার জন্য, আমাদের মাঝে থাকার জন্য ওনাকে আমার তরফ থেকে, বিভাগের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি। আমি আজকে অনুষ্ঠান এখানেই সমাপন করছি, এবং একটি কথা বলছি যে এরপরে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, এবং কিছু একটা দ্বিতীয় অনুষ্ঠান আছে, গান বাজনা হবে, এবং দুইটা থেকে আরেকটা অনুষ্ঠান আছে, বিদায়ী ছেলেরা অনুষ্ঠানটা করবে। আমরা আশা করি তোমরা সেই অনুষ্ঠানে যোগদান
এবারে বিস্তারিত। আমাদের চাপাবাজ সংবাদদাতা জানিয়েছেন গত রাতে শহরাঞ্চলে এক অবর্ণনীয় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। প্রাপ্ত বর্ণনায় জানা গেছে গতকাল সন্ধ্যা থেকে প্রটোজন কতিপয় সদস্য সারা শহরে অবস্থান নেয়। অতঃপর এনোফিলিস মশকির দল প্লাজমোডিয়াম ভাইভেক্স নামক জীবাণু অস্ত্র নিয়ে বাড়িতে বাড়িতে প্রবেশ করে ব্যাপক হারে রক্ত লুণ্ঠনের তারা দেখলাম উনি নাই ওষুধ বিক্রি করতেছেন। তিনি যেভাবে হসপিটাল দিতেন ঠিক আমি সেভাবে দেখছি। আপনারা জানেন সেই দিন পলাশীর প্রান্তরে কেন বাংলার বাহিনী নবাব সিরাজউদ্দৌলার বাহিনী পরাজিত হয়েছিল? আপনারা জানেন না, জানলে হয়তো আপনারা ভুল জানেন। আমি বলি প্রধান কাহিনীটা। সেই লর্ড ক্লার্ক আর যখন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন দেখা যাচ্ছে অবস্থা একটু কাহিনী। তখন নবাব সিরাজউদ্দৌলা বুদ্ধি করে একটা কম দিয়েছিলেন। ঠিক আছে, কিভাবে আপনারা পাইছেন?
আমাদের স্বাদ ছিল অনেক, কিন্তু সাধ্যের আমাদের আগ্রহ না, কারণ বিদ্যুৎ বিভ্রাট এর প্রধান কারণ। আমাদের যে অনুষ্ঠানটা ভেতরে করার আমাদের পরিকল্পনা ছিল, আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা এই মুক্তাঙ্গনে আমরা আমাদের এই সমাপনী উৎসবটি করছি। আমাদের দেওয়ার মতো কিছুই নেই, পাওয়ার মতো অনেক কিছুই আছে, যেটা আমরা আশা করব তোমাদের ভালোবাসা, তোমাদের শ্রদ্ধা, তোমাদের শুভকামনা। তো আমাদের অনন্য অনুষ্ঠান প্রথমে আমরা শুরু করছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر